গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ ছেলের এক্সাম, জানো তো, আজ ওরাল এক্সাম ইংলিশে। জানি না কী হবে, টেনশন হচ্ছে। তো ওকে আমি সুজি বানিয়ে দিলাম। তারপর হাজব্যান্ড চান করতে গেল, তো ওর জন্য আমি দুটো রুটি বানিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড সকালবেলা রুটি খায় যখন না, রুটির সঙ্গে সকালে ও সবজি খেতে চায় না, তাড়া থাকে। তো ও পাকা কলা কিনে নিয়ে এসে কলা দিয়ে রুটি খায়, অথবা দুধ খায়, অথবা পাতলা গুড় থাকে ওইগুলো দিয়ে রুটি খেয়ে নেয়। তো যাই হোক, ওর জন্য দুটো রুটি বানিয়ে নিলাম। এবার ও যাওয়ার আগে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু মা বলতো ছোটোবেলায়, ঠাকুমা ওরা, যে বাসি ঘরে, আমার শাশুড়িও বলতো বাসি ঘরে ঘর থেকে বেরোতে নেই সকালবেলা। ওই জন্য ও যাওয়ার আগে আমি চেষ্টা করি ঘরটা মুছা না হলেও ও ঘরটা ঝাড় দেওয়ার। তো যাই হোক, ওর জন্য রুটি বানিয়ে ঝাড় দিয়ে তারপরে আমি নিজের জন্য আমি যে জল খাই সেই জলটা গরম করছি। তো জল উনুনে দিয়ে তারপর 1 চামচের মতো মেথি ছিল, মেথি আর বেশি ছিল না, ওটাই ছিল। তো সেই মেথিগুলো জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে কী হবে, ওই জলের মধ্যে ওই মেথিটার যে সেটা গুণাগুণটা চলে আসবে। আর তোমরা তো জানো, সকালবেলা আমি দারচিনির জল অথবা আজওয়ানের জল অথবা জিরে অথবা তেজপাতা, যাই এরকম কোনো না কিছু সকালবেলা প্রতিদিন আমি এগুলো খেয়ে থাকি। তো সেটাই করলাম। আর এইদিকে রাতেবেলা চা খেয়েছিলাম, আর থালা বাসনগুলো ধোয়া হয়নি, সেইগুলো দেখো বেসিনে জমা হয়ে রয়েছে। তো এইগুলো ধুতে হবে। আর এই দেখো জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। তো হাজব্যান্ডকে রুটিটা দিয়ে আমিও বসে গেলাম ওর পাশে বসে জলটা খাওয়ার জন্য। ও যখন খায় সকালবেলা, ও ছেলেটা তো তখন তার আগে স্কুলে চলে যায়, তো ও খায়, পাশে বসে থাকি আমিও এরকম একটা 1 কাপ, বড় 1 কাপ কাঁচের গ্লাসে আর কি জল খেয়ে নিই। তো হালকা হালকা গরম থাকে, শীতের দিনে বেশ ভালো লাগে জলটা খেতে, কিন্তু গরমের দিনে না খুব অসুবিধা হয়। আর তোমরা নিশ্চয়ই টুংটাং আওয়াজ শুনছো, ছাদে কাজ হচ্ছে যেহেতু পাশের ঘরে। তো তারপর হাজব্যান্ড বললো কি, আমি যাওয়ার আগে তোমাকে জামা কাপড়ের বড় অনেক জামা কাপড় তো একা নিতে পারবে না, আমি বালতিটা তোমাকে দিয়েছি, তুমি ওইটাতে মেলে দিও। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি এবার ছাদে গেলাম। ছাদে গিয়ে ফুল গাছটা দেখলাম যে ফুল গাছটার কী খবর। তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম, গতকাল যেগুলো ভিজে ছিল সেগুলো একটু মেলে দিলাম। তো মেলে দিয়ে বাইরে, আমি তো এমনিতে সকালের দিকে ঘর থেকে বেরোই না। আর যেহেতু ঘরে জানলা ফানলা ওইসব কিছুই নেই, তো বুঝতে পারি না কখন রোদ আসে আর কখন আর কি রোদ চলে যায়, ছাদে না বেরোলে আর বাইরে না বেরোলে। তো বহুত দিন হলো সকালবেলা বেরোয়নি, আর সকালে ছাদে গিয়ে বেশ ভালো লাগলো। তারপর ও যাওয়ার পরে ঘর টর মুছে সব কিছুই ঠিকঠাক করে তারপরে আমি ভাবলাম নিজের জন্য একটু রান্না করি। তো গতকালের যে চিকেনগুলো ছিল, আর আমি চিকেনের ঝোলটা খুব কম খাই, মশলা থাকে ওই কারণে। ওই চিকেনের যে সলিড পিসগুলো না, এইগুলো কিন্তু প্রচণ্ড প্রোটিন, এইগুলো খেলে ওয়েট বাড়ে না, ওয়েট আরও কমে। তো যেহেতু শরীরে প্রোটিনের দরকার হয়, তো সেই জন্য তো আমি কি করি, চিকেন রান্না করলে চিকেনের যে শক্ত পার্টটা, যেটা আমি আগে খেতাম না, নিজেও ফেলে দিতাম, সেই শক্ত পার্টগুলো বেছে বেছে রেখে দিই আমার জন্য। বাকি যে নরম পার্টগুলো ওরাই খায় সেইগুলো। তো যাই হোক, ওই পার্টগুলো বের করে রেখে দিলাম। তারপর যে ধোসার যে ব্যাটারটা, এর আগে যে বাটি সাপটার ব্যাটার ছিল, ওইটা দিয়ে দুটো ধোসার মতো বানিয়ে ওইটা দিয়ে ওই চিকেনটা খেয়ে নিলাম। সকালে ব্রেকফাস্টটা আজ বেশ জমজমাট হলো আমার। তারপর সুপার কুশনগুলো একটু ঠিকঠাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে রেখে দিলাম। এবার দুপুরে রান্নার পালা। তোমরা তো সকলেই জানো, হাজব্যান্ড আমার বাড়ি গিয়েছিল, বাড়ি বলতে পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিল শাশুড়িকে দেখতে। তো ওখান থেকে কাঁঠাল নিয়েছিল, কাঁঠালের ইঁচড় আর কি, বগুলা থেকে। কিন্তু কাঁঠালটা আমি ওকে বলছি এত দূর থেকে বয়ে আনার কি দরকার ছিল, তো ও ভাবছে আমি ভালো খাই, ওই কারণে ও বয়ে নিয়েছে। তো যাই হোক, সেটাকে কেটে রান্না করলাম আর পাশে 2 বাড়ি দিয়ে দিলাম, কারণ এতটা ইঁচড় আমি খাবো না ইচ্ছা করেই, যেহেতু গতকালও মাংস, আবার আজকে এত মশলা এত বেশি খাওয়া ঠিকও না। তো দুপুরবেলা তার জন্য আর বেশি সেরকম কিছু রান্না করব না। আর এদিকে গরম জল করছি মা ইঁচড়ে ঝোল দেওয়ার জন্য, ছেলেটাও ততক্ষণে চলে এসছে রান্না করতে করতে আমার। তো হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি ভেবেছি কেমন হবে কে জানে। তো যাই হোক, এই ইঁচড়ের সঙ্গে একটু টক শাক আছে ওইটা, আর ছেলে কালকে রাতের যে চিকেনটা আছে ওটা দিয়ে ছেলে রাতে দুপুরবেলা ওটা দিয়ে ভাত খাবে। ও চিকেন রান্না করলে না পরের দিন আবার চায়, আর সে 3য় দিন যখন শেষ হয়ে যায় আর পায় না, তখন বলে মাম্মা শেষ হয়ে গেল, এরকম বলে আর কি। বাচ্চারা তো চিকেনটা ভালোই বাসে। তারপরে দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়ে হালকা
তো দিয়ে নামিয়ে দিলাম। আর ধনেপাতা দিতে না আমি সবসময় ভুলে যাই, তো হঠাৎ করে মনে পড়লো, তো দৌড়ে এসে ধনেপাতা দিলাম। আর শুকনো শুকনো করে ইঁচড়টা রান্না করেছি। আর গতকালের যে চিকেনটা ছিল সেটা একটুখানি গরম করে দিচ্ছি ছেলের জন্য। এটা হচ্ছে আমি রান্না করেছিলাম। আর অফিস থেকে যেটা এনেছিল সেটাও অনেকটা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, সেটাও রয়েছে। আর এই দেখো টক শাকও রয়েছে। তো এটা হচ্ছে দুপুরের মেনু। তারপর ওর পাপা খাওয়া দাওয়া করার পর অফিসে চলে গেল। আর আমি চান দান করে আবার কিছু জামা কাপড় ধুতে হলো। প্রতিদিন তো কিছু না কিছু কাচতেই হয় আমাদের, না এটাই তো কাজ। ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করলাম, বেশ চুলটাকে একটু শুকিয়ে বা ঘরে এলাম। ঘরে এসে খেয়ে দিয়ে তারপর ফিরে এলাম একেবারে। তো খাওয়া দাওয়ার ওইসব আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে গ্যাসটা এমনিতে রান্না করার সময় অনেকবার পরিষ্কার করি, তারপরেও আরেকবার হাত বুলিয়ে দিলে বেশ ভালো লাগে। তো তার জন্য একটা শুকনো ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। থালা বাসন ধোয়া হয়ে গেল। আর বাবু জানো তো আমার সঙ্গে খেতে বসবে, কিন্তু ওর খেতে এতটা লেট হয় কি বলবো। আর আজ আমি খুব খেয়েছি, ইঁচড় খেতে এতটা পছন্দ করি আমি। যেদিন ইঁচড় রান্না হয় না, আমি সেদিন ভাতই প্রায় খাই না, ইঁচড়টাই বেশি খাই। তো যাই হোক, গ্যাস পরিষ্কার থাকলে এবারে বেশ ভালো লাগে। তারপরে চলে এলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল ছাদের থেকে সেইগুলো। তো এই যে কাঁথাটা দেখেছো, এটা কিন্তু কোনোদিন ইউজ করা হয়নি, ঘরে থেকে থেকে একটু নোংরা হয়েছে বক্সের মধ্যে, তার জন্য ওটা ধুয়ে দিয়েছি। তো এই কাঁথার যে ছোটো ছোটো সেলাইগুলো হয়তো মোবাইলে ক্যামেরা অতটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এটা কিন্তু অনেক রকমের কালারের সুতো দিয়ে আমি সেলাই করেছিলাম। তখন আমার মানে বিয়ের মনে 2 বছর পর এরকম। তো আমার শাশুড়ি আর আমি গুজরাটে বসে তখন বোরিং হতাম, তো আমরা দুজনে শাশুড়ি বৌমা মিলেই সেলাই করতাম। তো 5 বার এক কালার, তারপরে 5 বার অন্য কালার, এরকম করে করে বক্স করে করে সেলাই করেছিলাম। দারুণ লাগে দেখতে কাঁথাখানা, জানো তো। তো ওই কাঁথাটা আজকে ধুতে গিয়ে শাশুড়ির কথা খুব মনে করছিলাম। আর এই শাড়িটাও ছিল আমার শাশুড়িরই, মাই বলেছিল যে আমার শাড়ি দিয়ে সেলাই করো, বেশ ভালো লাগবে সাদা শাড়ির পর কালারিং মানে সেলাই করলে আর কি। তো সেই কাঁথাগুলো সেলাই করেছিলাম। আমার প্রত্যেকটা কাঁথার এক একটা সেলাইতে না আমার আর আমার শাশুড়ির অনেক কথা, অনেক মানে অনেক কিছু জড়িয়ে আছে। তো বেঁচে থাকলে হয়তো তোমাদের বোঝাতে পারতাম যে আমি ওনাকে কতটা ভালোবাসি। যারা ভালো তারা থাকে না সত্যি। আর আমি খুব ভাগ্যবান, আমার শাশুড়ি এত ভালোভাবে আমি পেয়েছিলাম, কিন্তু ভগবান নিয়ে গেল, রাখলো না তাকে। তো সেই সব কথা যাক, ওই সব কথা মনে পড়লে আমার সত্যি খুব কষ্ট হয়। কারণ যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো তারপরে একটু ভাঁজ করে নিলাম। আর হাজব্যান্ডের যে জামাগুলো না, শার্টগুলো, ওইগুলো প্রেস করতে হবে। আজ করব কাল করব করে করে আমার করা হচ্ছে না। এর আগে কিছু ধুয়েছি, সেইগুলোও রয়েছে জমা করে। আবার এই যে আজ আবার মনে হয় 7-8 খানা ধোয়া হলো। এতগুলো মানে 15-20 খানা জামা প্রেস করতে সময় তো অনেকটা লাগে না। তো যাই হোক বন্ধুরা, তারপরে জামাগুলো ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে চুলটা যেহেতু ছাদে বসে একটুখানি করেছি, তো ওই কারণে আর মানে জট নেই। তো একটু করলাম। আমি দেখছি আজই আমি খেয়াল করলাম আমার চুল অনেক বড় হয়ে গেছে, আবার কাটতে হবে। ছোট চুল থাকতে থাকতে বেশ ভালো লাগে, বড় হলে কেমন অদ্ভুত লাগে। তো যাই হোক, একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিলাম। আর একটু শীত কম লাগছে এখন, তাই সোয়েটারটা খুলে ফেললাম। আর আমি জানো তো, তোমরা হয়তো ভাববে ওই একটা সোয়েটার কি আমার, আমি না ওই সোয়েটারটা আমার এত ভালো লাগে, সবসময় আমার 24 ঘন্টা ওইটা পরে থাকতেই ভালো লাগে। বাকি সোয়েটারগুলো আর পরতে ইচ্ছা করে না, ওই সোয়েটারটা আমার খুব পছন্দ আর খুব ভালোও লাগে। তার জন্য প্রতিদিন আমি ওই একই সোয়েটার পরি, এত সোয়েটার থাকা সত্ত্বেও। তারপর বন্ধুরা ফিরে আসছি তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা বাসায় যে মেলাটা ছিল সেই মেলাটা শেষ হয়ে যাবে। তো ছেলেটা বললো মাম্মা চলো না, এরপরে তো আর যাওয়া হবে না। তো সেখানে গিয়ে যে আর কিছু ভিডিও করিনি, কারণ অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে একই জিনিস, সেই একই ওই কারণে আর ভালো লাগেনি। তো যাই হোক, এই দেখো ডগের এই বাচ্চাটা আমি নিয়েছি। আর এই টাইগারের যেটা, এটা আমার বোনের ছেলের জন্য নিয়েছি। আর এই ট্রে এর আগের দিন একটা নিয়েছি, আজ আবার একটা নিয়ে এলাম। আমার বেশ ভালো লাগছে ট্রেটা, তাই আর একটা নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যারা নতুন বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেও একটা মিষ্টি বন্ধু হয়ে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি তোমরা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখছো ছোট ছোট থালা চামচ, এগুলো বোনেদের মেয়েদের জন্য নিয়েছি। ওরা রান্নাবাটি খেলা করবে। ছোটো মানে আগের বার মেলায় বালতি নিয়েছি, এইবার থালা আর এই চামচ নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর একটা কি নিয়ে এসেছি, সব জায়গায় গিয়ে আমি সবজি আগে দেখি। তো ব্রকলি পেয়ে গেলাম, তো একটা ব্রকলি নিয়ে নিলাম। তো কী সুন্দর দেখো ব্রকলি, আর ব্রকলির স্যালাড খেতে আমার খুবই ভালো লাগে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর আমাদের এই পাপিটগুলো দেখো কত সুন্দর, আমার তো বেশ লেগেছে, এত সুন্দর কিউট কিউট বেবি লাগছে দেখতে। তো আর এটা তো খুবই সফট, ওই জন্য আমি এটা নিয়েছি, তো এই দুটো নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, রাতের বেলা দেখি কি আবার রান্নাবান্না হয়, সেটা শেয়ার করা হলো না। ভিডিও আজকের মতো এখানে শেষ, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।